তো দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখছেন এবং যারা দেখবেন তাদেরকে বলছি, আমি আজকে বর্তমানে আছি একটি পেঁপের বাগানে। এই পেঁপের বাগানের দেখেন কী ধরনের পেঁপেগুলো ধরে আছে। গাছের বয়স কিন্তু অল্প দিন, দেখছেন, একবার অল্প দিন বয়স। এই অল্প দিনের মধ্যে কী ধরনের পেঁপে ধরে আছে। এটা হলো ডাঙ্গাপাড়া বলে, দেবীগঞ্জ সদর ইউনিয়নের আওতায় ডাঙ্গাপাড়া। এটা হলো হাইব্রিড জাতের পেঁপে, হাইব্রিড জাতের পেঁপে। এই পেঁপে আপনাদের বাড়িতে আশেপাশে যদি ফাঁকা জায়গা থাকে, পতিত জায়গা যেটা আমরা বলি আঞ্চলিক ভাষায়, এই দেখেন কী ধরনের পেঁপে ধরে আছে, দেখছেন। দেখছেন কী ধরনের পেঁপে, এবং এটা অনেক বড় একটি বাগান, বাণিজ্যিকভাবে চাষ করা হয়েছে। এই বাণিজ্যিকভাবে চাষ করে এটাতে কিন্তু এই কৃষক অনেক লাভবান। প্রকৃতির সৌন্দর্য আসলে অনেক সুন্দর। আমি যদি এই পাশে দেখাই আপনাদের, কত সুন্দর একটি পেঁপে বাগান। এই পেঁপে বাগানে অল্প দিন হলেই, অল্প দিন থেকেই এই গাছগুলো বড় হয়ে গেল। এই দেখতে দেখতে বড় হয়ে গেল। আজকে দেখেন সেই গাছের গোড়ায় সারও প্রয়োগ করছে, এই যে সার প্রয়োগ করছে। কীটনাশক ছাড়া, সার ছাড়া তো আর হয় না, রাসায়নিক সার আছে। এদিকে যদি বড় বড় গাছগুলোতে দেখাই আপনাদের, কি ধরনের পেঁপে ফলছে, ফলন হচ্ছে, আপনারা দেখলে না দেখলে আসলে বুঝতে পারবেন না। এই দেখেন কি ধরনের পেঁপে ফলন, দেখছেন। আরো যদি এদিকে দেখাই, দেখছেন কি ধরনের ফলন। এবং গাছটা আধাত মাটি থেকে, এ দেখেন মাটি, এই মাটি থেকে আধাত উপরেই কিন্তু পেঁপে। এ দেখেন কি ধরনের পেঁপে ফুলে আছে, ধরে ধরে আছে, এই দেখেন, দেখছেন। এই গাছটাকে সাপোর্ট হিসাবে আবার এই যে খুঁটি দেওয়া আছে, এই দেখেন খুঁটি দেওয়া আছে। শুধু পেঁপে আর পেঁপে। আমি মনে করি যারা বেকার বসে আছে, যাদের এরকম জমি আছে, তারা এই পেঁপের জাতটা সংগ্রহ করে এইভাবে খামারি ভিত্তিকভাবে আপনি বাণিজ্যিকভাবে পেঁপের লাগাইতে পারেন, বুঝছেন। সবচেয়ে ভালো লাগবে, আমি যদি এদিকে আসি, এই দেখেন কি ধরনের পেঁপে ধরে আছে। আপনারা সহজ চোখে না দেখলে আসলে বুঝবেন না। এই দেখেন কি ধরনের পেঁপে ধরে আছে, দেখছেন। শুধু পেঁপে আর পেঁপে। এই দেখেন মাটির থেকে, এই যে এটা হলো মাটি, মাটিতে ধরে আছে পেঁপে, দেখছেন। না, আল্লাহর অশেষ নিয়ামত। আসলে পেঁপে তরকারি হিসাবে খাওয়া হয় এবং পেকেও খাওয়া হয়। তাই আমি মনে করি যারা বেকার আছেন, এখন কিন্তু বেকারের সংখ্যা অনেক বেড়ে গেছে, কারণ পড়ালেখা করে অনেকেই চাকরি পিছনে ছুটতে ছুটতে চাকরি হয় না। সেই সকল ভাইদেরকে বলবো যে আপনারা অযথা বসে না থেকে, বেকার না থেকে, এটা যদি আপনারা মাথায় নেন, এই প্ল্যানটি যদি আপনারা মাথায় নেন, দেখবেন খুব দ্রুত গতিতে আপনি লাভবান হতে পারবেন। আপনারই 2, 4, 5, 7, 10 জন কর্মচারী কাজে লাগাতে পারবেন, এবং 2, 4, 10 জনের রেজিকের ব্যবস্থাও হতে পারে আপনার মাধ্যমে। তাই আমি মনে করি যারা বসে আছেন, বেকার বসে না থেকে
এইভাবে যদি আপনারা পেঁপে রোপণ করেন এবং এই পেঁপে চাষের সঙ্গে যদি সম্পৃক্ত হন তাহলে অনেক লাভবান হবেন। দেখছেন এক একটা পেঁপে কত বড়, এই দেখেন, দেখছেন কত বড়। এবং এটা এই আবার ফুল আছে, এই দেখেন উপরে কিন্তু ফুল আছে, দেখছেন উপরে কিন্তু ফুল আছে। কি ধরনের পেঁপে ধরে আছে, এবং এইখানে এসে আসলে মনটা খুব ভালো হয়ে গেল আমার। কারণটা হলো এই ছোট গাছে যে এত পেঁপের ফলন, এটা আমি কখনো দেখিনি, আমার চোখে নজরে আসে নাই, আমার নজর কখনোই আসে নাই। এই দেখেন গাছের মাথাটা ধরা যাচ্ছে, তাহলে কত ছোট একটি গাছ, ছোট্ট একটি গাছ, এবং পেঁপে ধরছে একবারে গোড় থেকে। এই দেখেন এই যে গাছের গোড়া, এই যে পেঁপে, দেখছেন চতুর্পাশে শুধু আর পেঁপে আর পেঁপে, পেঁপে আর পেঁপে। তাই আমি মনে করি আপনারা বসে না থেকে, যার জমি আছে তারা আপনারা এই প্রযুক্তিটা ব্যবহার করতে পারেন। আবার এই পেঁপে ফলনের ক্ষেত্রে আপনার পুরুষ পেঁপের গাছের দরকার হয় কিন্তু, কারণ পরাগায়ন করতে পুরুষ পেঁপের গাছের দরকার। এখানেও তার ব্যতিক্রম হয় নাই, এখানেও কিন্তু এই পেঁপের ফলন দ্বিগুণ করতে আবার পুরুষ গাছ রাখা আছে। এবং পুরুষ গাছ কীভাবে রাখা আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু আপনার পুরুষ গাছ, এই দেখছেন, এই দেখেন এটা কিন্তু আবার পুরুষ গাছ। এটা তো ফুল হবে, ফল হবে না, এবং এটাতেও ফল আনানো যায়। তার কৌশল টেকনিক কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। এটাতেও ফলন আনা যাবে, তার একটা টেকনিক এখানে ব্যবহার করা হয়েছে। আমি আপনাদের টেকনিকটি দেখাবো। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন এবং দেখবেন, সেই সকল ভাই এবং বোনদেরকে অনুরোধ করব, আমার ভিডিওটা দেখে আপনি কোন জেলার থেকে দেখছেন, কোথার থেকে দেখছেন, এটা যদি আমাকে একটু জানান, আমাকে যদি উৎসাহিত করেন ভিডিও সম্পর্কে, আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব। তাই আপনারা কে কোথার থেকে, কোন জেলার থেকে আপনারা এই ভিডিওটা দেখছেন, দয়া করে একটু জানাবেন। এটা যেটা বলছিলাম যে পুরুষ গাছ স্ত্রী গাছে রূপান্তরণ দেওয়ার যেটা টেকনিক, সেই টেকনিকটা কিন্তু এই জায়গায় আছে। এটা যদি আপনারা মনোযোগ সহকারে না দেখেন তাহলে বুঝবেন না কিন্তু। তাই এই দেখেন পুরুষ গাছের একটা টেকনিক, যে পুরুষ গাছকে স্ত্রী গাছ হিসাবে কীভাবে রূপান্তরণ করে তার একটা টেকনিক। এই দেখেন এই যে এই গাছটা, এটা কিন্তু পুরুষ গাছ। এই দেখেন, এই যে হয়তো বলবেন যে আবার অন্য কোনো গাছ, না, এটা কিন্তু একটা পুরুষ গাছ। এই পুরুষ গাছে টেকনিক ব্যবহার করা হয়েছে, মাঝখানে চিড়ে দেওয়া হয়েছে, চিড়ে দিয়ে এ দেখেন কচি দেওয়া হয়েছে। এই যে যেটাকে আমরা দেখেন চারটা ভাগ করছে, চারটা ভাগ করে এদিক দিয়ে একটা, ওই দিক দিয়ে একটা দেওয়া হয়েছে, যেন জায়গাটা ফাঁকা থাকে। এই জায়গাটা ফাঁকা থাকলে কোনো সময় কিন্তু এটা আবার ফল আসবে, সেই আশায় কিন্তু এটা করা হয়েছে। আপনার বাড়িতে যেগুলা পুরুষ গাছ আছে, সেই পুরুষ গাছটাকে আপনি যদি ফল নিতে চান তাহলে এই টেকনিকটি আপনারা কাজে লাগাবেন, দেখবেন কোনো এক সময় পুরুষ গাছটাই ফল দিবে। এই দেখুন এই পুরুষ গাছটাই আপনাকে কিন্তু ফল দিবে। আবার মাঝে মধ্যে এই পুরুষ গাছ না রাখলে ফলটা কমে যায়, এই জন্য কিন্তু মাঝে মধ্যে এটা কিন্তু চাইলেই উনি, এই গাছটা চাইলেই কিন্তু উনি উঠাই দিতে পারতো, কিন্তু উঠায় নাই। এই কারণটা হলো এটাই যে এই পুরুষ গাছ যদি না থাকে গাছের ফলনটা কমে যাবে। তাই দেখুন কত সুন্দরভাবে একটা পুরুষ গাছকে এই দেখুন কত সুন্দর টেকনিক প্রয়োগ করছে। এই টেকনিকে এটাতেও ফল আসা তার আছে, ফল নেওয়ার, দেখছেন। আসলে সব মিলিয়ে আমার এই ভিডিও আপনি যেখান থেকেই দেখেন না কেন, তবে আমার অনুরোধ থাকবে, কারণ আপনাদের ভিডিওর দেখে আপনাদের যদি মূল্যবান একটি মতামত আমাকে দেন তাহলে কিন্তু নতুন করে ভিডিও করার উৎসাহিত আপনারা করবেন আমাকে, তাহলে আমি নতুন করে ভিডিও তৈরি করার উৎসাহিত আপনাদের কাছ থেকে চাই। তাই আপনারা
যে যেখান থেকে দেখবেন শুধু পেঁপে আর পেঁপে। এই দেখেন, দেখছেন কত উপর থেকে পেঁপে ধরছে, এই দেখেন, দেখছেন? এই যে যদি আমি আপনাদেরকে দেখাইতে চাই, শুধু পেঁপে আর পেঁপে ধরে আছে, এই দেখেন। কারণ আর থাকবো না বেকার, উদ্যোক্তা হয়ে দুঃখ কষ্ট ঘুচাবো, এই পরিকল্পনাকে আপনি গ্রহণ করতে পারেন। এই পরিকল্পনা যদি আপনি গ্রহণ করেন, আপনাকে আর কখনোই বেকার থাকতে হবে না। নিজেই আপনি প্রতিষ্ঠিত একজন উদ্যোক্তা হতে পারবেন। তবে এই জাতটা সংগ্রহ করবেন, কারণ সব পেঁপের গাছ, আমাদের দেশি যে পেঁপে, সেই পেঁপের কাছে কিন্তু ফলন এরকম আপনারা পাবেন না। তাই আপনাদের আগে সর্বপ্রথম নির্বাচন করতে হবে জাত, কোন জাতের পেঁপে লাগাবেন এবং এই জাত কোথায় পাবেন বিস্তারিত আপনাকে জানতে হবে। এবং এ সম্পর্কে যদি আপনারা জানতে চান, এখন ডিজিটাল যুগে আসলে সকল বিষয় আপনার অনলাইনে পাওয়া যায়। আপনারা সার্চ করে আপনারা এই জায়গা থেকেই তথ্যগুলো পাবেন অনলাইন থেকে। কখন পেঁপের চারা রোপণ করার উপযুক্ত সময় এবং কখন রোপণ করতে হবে এবং তার পরিচর্যা এবং তার কীটনাশক। এই দেখেন, আপনারা দেখতেছেন না, এটা কিন্তু এই যে সার দেওয়া, রাসায়নিক সার ব্যবহার করা হয়েছে রিং করে। এই দেখেন, রিং করে সার ব্যবহার করা হয়েছে। আমি যদি দেখাই, এই দেখেন, এই যে রিং, এটা কিন্তু রিং, এই দেখেন, এটা মাটিটা কিন্তু নরম। এই দেখেন সার দেখা যাচ্ছে, এই যে এটা কিন্তু, এই দেখেন সার দেখা যাচ্ছে, রিং করে রাসায়নিক সার ব্যবহার করা হয়েছে। তাই আমি বলবো যে আপনারা যারা যে যেখান থেকে আসেন, যারা বেকার আছেন, বেকার হলো সমাজের বোঝা, বেকার হলো অভিশপ্ত জীবন। আমি মনে করি পড়ালেখা করে শুধু চাকরির জন্য পড়ালেখা করা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন রকম মেধা প্রয়োগ করে অনেক পরিশ্রম করতে হয়, করলেই আপনি সফলতা পাবেন। এই দেখেন একবার মাটি থেকে, এই যে পেঁপের গাছের গোড়া, অথচ এই দেখেন পেঁপে মাটির সঙ্গে লেগে আছে। আপনারা চাইলে এই কাজটা করতে পারেন। এই দেখেন, বুঝছেন কত সুন্দর সারি সারিভাবে ধরে আছে পেঁপে। আসলে মন মুগ্ধকর একটা পরিবেশ, প্রকৃতির সৌন্দর্য একটি, এই বাগান থেকে এটা সৌন্দর্য ফুটে উঠেছে। এই প্রকৃতির সৌন্দর্য অনেক সুন্দর। এবং আপনারা যে যেখান থেকে দেখবেন, আমি অনুরোধ করব ভাই, আপনারা অবশ্যই আমাকে একটু উৎসাহিত করবেন, আমি যেন নিত্য নতুন এরকম দু একটি করে ভিডিও আপনাদের সঙ্গে দিতে পারি। আর যদি আপনারা কেউ আসতে চান এই পেঁপে বাগানটি দেখার জন্য, আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে চলে আসবেন। এটা হলো দেবীগঞ্জ উপজেলা, পঞ্চগড় জেলা, দেবীগঞ্জ উপজেলার আপনার দেবীগঞ্জ সদর ইউনিয়নের মধ্যে পড়ছে। পাশে জোড়াবাড়ি, পশ্চিম পাশে 7 নং টেপরিগঞ্জ ইউনিয়ন, এবং 4 নম্বর জোড়াবাড়ি পূর্ব পাশে, এবং উত্তর পাশে হলো আপনার দেবীগঞ্জ সদর। এই জায়গায় ডাঙ্গাপাড়া নামে পরিচিত। এই জায়গাটায় বললেই হবে পেঁপে বাগান, এই কথাটা বললেই আপনারা চলে আসতে পারবেন। তবে আমি মনে করি আপনারা এই ভিডিও দেখে এই জায়গার থেকে আসলে শিক্ষণীয় কী কতটুকু আমি দিতে পারছি জানি না। আমার উপস্থাপনার মধ্যে অনেক ভুল ত্রুটিগুলো আছে, আর মানুষ মাত্রই ভুল। আমিও নতুন মানুষ, শুরু করতে যাচ্ছি। লং ভিডিও আমি কখনো দিই নাই, এই লং ভিডিও দিছি অল্প, তবে আমি সুন্দর উপস্থাপনা করতে পারি না, আপনাদের বোঝানোর মতো ক্ষমতা আমাকে আল্লাহ পাক দেয় নাই। তবে আমি মনে করি আপনারা যদি সুন্দর করে আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনারা সুন্দর করে কমেন্ট করে উৎসাহিত করেন আমাকে, আমি উপকৃত হব। তাই মনে করি যে আপনারা কে কোন জেলার থেকে আপনারা এই ভিডিওটা দেখবেন, এবং যারা দেখছেন, যাদের কাছে এই মুহূর্তে যাচ্ছে, আমি অনুরোধ করব আপনাদেরকে বিশেষ করে, আপনারা অবশ্যই, আমি কষ্ট করে পরিশ্রম করে এই ভিডিওটা আপনাদের জন্য ধারণ করলাম, আপনারা দেখে আপনাদের মতামতটুকু দিবেন। আমি যেন নিত্য নতুন ভিডিও আপনাদের উপস্থাপনা করতে পারি, এবং আমার নতুন করে যেন আগ্রহ হয় আপনাদের
নতুন নতুন নিত্য নতুন যেন ভিডিও দিতে পারি। সেই দেখছেন কত সুন্দর, কীভাবে পেঁপে দেখছেন, কীভাবে পেঁপেগুলো ধরে আসে দেখছেন। খুব ভালো লাগলো সব মিলিয়ে। আমি কিন্তু নিচে, এখন আমি আপনাদেরকে উপরের দৃশ্যটা দেখাবো। এই দেখুন উপরের দৃশ্যটা। পেঁপে কিন্তু অনেক, পেঁপের বাগানটা কিন্তু বড়, ছোট নয়, বড় বাগান। এটা তো দেখেন যে পেঁপের ভারে একদম পড়ে গেছে, এটা দেখছেন, পেঁপের ভারে দেখেন পড়ে গেছে। এটাকে আবার খুঁটি দিয়ে রাখা হয়েছে। এই দেখেন কত সুন্দর, খুব ভালো লাগলো আমার। আপনাদের কেমন লাগবে আমি জানি না, তবে এক একজনের উপস্থাপনা এক এক রকম। আমি চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরার জন্য, কারণ অনেক ছেলে মেয়ে, অনেক ভাইরা বেকার বসে আছেন। সেই ভাইদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব, আপনারা নিজেরা উদ্যোক্তা হয়ে আপনারা কর্মসংস্থান তৈরি করুন, এবং আপনি যদি প্রতিষ্ঠিত হতে পারেন, এখান থেকে আরও 2-4-10 জনের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তাই আমি বলবো, যাদের আপনাদের সামর্থ্য আছে, জমি আছে, এই দেখেন গাছটা হেলে গেছে, কিন্তু এই দেখেন গাছের গোড়া কিন্তু এটা, এই দেখেন দেখছেন, শুধু পেঁপে আর পেঁপে, পেঁপে আর পেঁপে, দেখছেন কত দূর পর্যন্ত আসছে। আসলেও না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এই পেঁপের বাগানটাতে এসে খুব ভালো লাগলো, খুব সুন্দর বাতাসও, আজকে রোদের তাপমাত্রা একটু কম। আসলেও আমার ক্যামেরাটাও তেমন একটা ভালো নয়, তারপরেও চেষ্টা করি আপনাদের সামনে একটু তুলে ধরার জন্য। এই দেখেন বাগানটা যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে উপরের দৃশ্যটা, এটা এই দেখেন গাছ কিন্তু একেবারেই ছোট ছোট গাছ, তো এই দেখেন কত সুন্দর বাতাসে পাতাগুলো দোল খাচ্ছে। এই দেখেন দেখছেন কত সুন্দর দোল খাচ্ছে পাতাগুলো। আসলে সব বিষয়ে আল্লাহ পাকের অশেষ নিয়ামত, যে আমাদেরকে এত সুন্দর সুন্দর প্রকৃতি, এত সৌন্দর্য, এত চাঁদ, এত কিছু আসলে আল্লাহ পাক মানুষের জন্যই আল্লাহ পাক সৃষ্টি করেছিল। না দেখলে আসলেও তাকে নিয়ে যদি চিন্তা করেন, দেখবেন যে তার নিয়ামতের শেষ নেই। আল্লাহ যে কত মানুষকে ভালোবেসে এই জিনিসগুলো সৃষ্টি করেছে, এখান থেকে কেন ভালো লাগবে না বলেন তো। এই দেখেন মাটির, এই যে মাটি, এই দেখেন কতটুকু উপর থেকে পেঁপে দেখছেন, এই দেখেন সব মিলিয়ে আসলেও খুব ভালো লাগলো আমার। আপনাদের কেমন লাগবে আমি জানি না, তবে আমি আপনাদেরকে বলবো, আপনারা যেখান থেকেই দেখেন, আমার ভুলগুলোর দিকে লক্ষ্য না করে, ছোট ভাই হিসেবে ভুলের ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন। আর আপনাদের মতামতটুকু আমার বিশেষ প্রয়োজন। আপনাদের মতামত দিলেই হয়তো আমি নিত্য নতুন কিছু আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। তাই আমি বলবো যে আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন, আপনাকে উৎসাহিত করবেন, কারণ পৃথিবীতে মানুষ ছাড়া, মাধ্যম ছাড়া কোনো কিছুই কিন্তু করা সম্ভব নয়। তাই আমিও আপনাদের কাছে সহযোগিতা চাই, সাপোর্ট চাই। আপনারা ভিডিও দেখবেন, দেখে সুন্দর করে, কেউ আমাকে সেটাকে বলে ব্যঙ্গ করবেন না, কেউ সেভাবে আপনারা নেবেন না। আমি আপনাদেরই ছোটো ভাই, একবারে তৃণমূল পর্যায়ে, গ্রাম পর্যায়ের মানুষ। আমি আসলে সেভাবে ভাষাও জানি না, যোগ্যতাও সেরকম আমার নাই। তাই
আপনারা যে যেখান থেকে দেখবেন আপনাদের কাছে শুধু এইটুকু বলবো যে আপনারা আমাকে একটু উৎসাহিত করবেন, আমি যেন নেক্সটে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে দিতে পারি। এ পর্যন্ত আপনাদের সামনে অনেক কথাই বললাম, ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যে যেখান থেকে দেখছেন ছোটো ভাই হিসেবে মাফ করে দিবেন, আমার এই ভুলগুলো অনেক ভুল আছে উপস্থাপনার মাঝে, মাফ করে দিয়ে আপনারা একটু কে কোথা থেকে ভিডিওটা দেখছেন, কার কাছে এই ভিডিওটা যাচ্ছে অবশ্যই আমাকে একটু জানাবেন।